যে কোনো ফসলের ভালো ফল পেতে আগে দরকার সঠিক পরিচর্যা। তাই বলছি, আগে পোকা চিনুন, পরে ব্যবস্থা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেয়ার করব সবজি চাষের উদ্দেশ্যে আমরা যে ঔষধটি প্রথম দিকে ব্যবহার করে থাকি, সেই ঔষধটিকে বলা হয় যে কোনো সবজির মূল চাবিকাঠি। আর কেন বলা হয় এটা আজকে আপনাদেরকে দেখাবো বাস্তবে। বন্ধুরা, প্রথমে আমি ভেবেছিলাম ভিডিওটি সম্পূর্ণ ভয়েস আকারে তুলে ধরবো, কিন্তু না, এই ভিডিওতে আমি বাস্তব কিছু চিত্র তুলে ধরবো, যেন আসলে এই ভিডিওটি দেখে আপনার মনে হয় যে এই ওষুধটা আসলেই 100% কার্যকারিতা রয়েছে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকি। পোকাটা ছোট করে অলরেডি জায়গায় ব্রেক মারছে, দেখছো? দিয়ার সাথে এই যে জায়গায় ব্রেক মারছে, এই যে পোকাটা, দেখা যায়। তো বন্ধুরা, প্রথমে যে ভিডিও স্ক্রিনে আপনারা পোকাটি দেখেছেন, এই পোকাটির নাম হচ্ছে জ্যাসিড। আর এই জ্যাসিড পোকাটা লাউ গাছের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে ওঠে। সো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে আর একটি বাস্তব চিত্র দেখাবো। বন্ধুরা দেখেন, এই লাউ গাছের উপরে কিছু সংখ্যক পোকা দেখা যাইতেছে, আর এই পোকার নামটি হচ্ছে বিটল পোকা। আর এই পোকাটা কি লেভেলের ক্ষতি করতে পারে সেটা আসলে আমরা যারা লাউ চাষি আসি শুধুমাত্র তারাই জানতে পারি যে এটা মারাত্মক লেভেলের একটি ক্ষতিকারক পোকা। যেমন আপনারা দেখতে পারতেছেন ভিডিও স্ক্রিনে, এই পোকাটি পাতা কিভাবে খেয়ে দিচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখুন। যেমনটা দেখে মনে হচ্ছে একটি গোল বৃত্ত তৈরি করতেছে। হ্যাঁ ভাই, এই গোল বৃত্ত করতে করতেই লাউ গাছটা শেষ করে ফেলতেছে এই পোকায়। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাবো এই পোকাটি এই ওষুধে কিভাবে মারা যায়। বিটাল তার এই যে বিটাল, ওই বাস্তব প্রমাণ দেখা দিই যে ওর আর নড়ার কায়দা নাই, পোকাটার আর নড়ার কায়দা নাই। নগদ কি জাদুকারী ওষুধ এইটা, শেষ। ওরা কায়দা নাই যা প্রিয় কৃষক ভাই বন্ধুরা, আশা করি এই বিষয়গুলো দেখে আপনাদের মনে একটি কৌতূহল জাগার কথা। হ্যাঁ, আর ওই কৌতূহলটি হলো এই ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই পোকাগুলি নিস্তেজ হয়ে যাচ্ছে। অতএব এই পোকাগুলি অল্প কিছু সময়ের ভিতর মারা যাবে ইনশাআল্লাহ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই ওষুধের নামটা কি? হ্যাঁ, এখন আমরা এই বিষয়টি আলোচনার মাধ্যমে উপস্থাপন করব। তো চলুন। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি লাউয়ের জমিতে বসে আছি অলরেডি। আর এই লাউ গাছ লাগানোর পর থেকে শুরু করে বর্তমানে যে সাইজটা হয়েছে এই পর্যন্ত কি ধরনের পোকা লেগে থাকে এবং এই পোকা নিষ্কাশনের উপায় কি, এগুলা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। লাউ গাছে বিশেষ করে ছোট চারা অবস্থায় লাগে বিটল পোকা, এবং তারপরে চারাটা যখন এই যে এখন যে আকৃতি দেখা যাইতেছে হাতের তালুর সমান অলরেডি পাতা হয়েছে, এই চারাটা একটু বড় হইলে লাগে জ্যাসিড পোকা। ঠিক আছে, তো আমরা লাউয়ের চারা যখন ছোট ছিল, ছোট অবস্থায় আমরা এই টেম্পরেটটি ইউজ করছি। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে ওষুধটি ব্যবহার করেছি এই ওষুধটি দুইটি গ্রুপ নিয়ে তৈরি হয়েছে। যেমন এসিটামিপ্রিড 20% এবং অ্যামামেকটিন বেনজোয়েট 5%, এই দুইটি গ্রুপ মিলিয়ে হয়েছে টেম্প্রিড। আর ছত্রাকনাশক হিসেবে আমরা ইউজ করছি ম্যানসার ছোট সুমা। তো আমরা আবার আজ এই বইতে ওষুধ ইউজ করব। যেমন এখন আমরা এখানে কি ইউজ করব, দেখা যাইতেছে দুই একটা জ্যাসিড পোকা দেখা যাইতেছে। এখানে আমি চারা ছোট আছে, তারপরও আমি এই ওষুধটাই দেব। এটা জ্যাসিড বিটল দুটাই যায়। তারপরে চারাটা যখন আর একটু বড় হবে তখন আমি কি ইউজ করব, ওই সময় জ্যাসিডের আক্রমণ অনেক বেশি আকারে বাড়ে। তো ওই ক্ষেত্রে আমি ভায়ার কোম্পানির কনফিডিওর ইউজ করব, যেমন ইমিডাক্লোরোপিড গ্রুপের। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা ভায়ার কোম্পানির কনফিডিওর ইউজ করবেন যদি আপনাদের জ্যাসিড লাগে, এবং আপনারা আর তা নইলে ইমিডাক্লোরোপিড গ্রুপের ইমিটাপ আছে তরল, এটা ইউজ করতে পারেন। ডিলিমিটেডের লিমিটা ইউজ করতে পারেন। যে কোনো একটি ইমিডাক্লোরোপিড গ্রুপ ইউজ করলে আপনাদের জ্যাসিডের সমাধান আপনারা পাবেন ইনশাল্লাহ। আর লাউ গাছে বিশেষ করে আর একটা সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে আপনার কাণ্ড পচা লাগে গাছ চারা অবস্থায়। যদি আপনাদের গাছে যদি কাণ্ড পচা লাগে, তাহলে আপনারা যদি মানে দূরত্ব 100-তে 100 রেজাল্ট পেতে চান দূরত্ব, তাহলে আপনারা সিনজেন্টা কোম্পানির রিডোমিল ইউজ করবেন।
আর কাণ্ড পচাটা আপনারা কিভাবে এটা চিনতে পারবেন, যেমন আপনার অতি বৃষ্টি হলে ছোট চারা অবস্থায় এইখান থেকে পচা লাগে, ঠিক আছে? তো এটার জন্য আপনারা রিডোমিল গোল্ড ইউজ করেন। সো প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আশা করি বিষয়গুলো খুব সহজেই বুঝতে পেরেছেন। আমাদের এই ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক বা টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।